এই ফিল্ডে তুমি ভিউ করবে। ঠিক আছে, পারফেক্ট আছে, একদম আছে। অনেকে হয়তো বলবে এখানে গ্যাপ আছে, এখানে গেছে, কোনো ব্যাপার না। ইউ হ্যাভ দ্য ফিল্ড ইউ নিড নেসেসারি টু ওয়াচ অল দ্য থিংস ইউ নিড। ওকে, এবার যে কোনো একটা পোর্শনে তুমি এখানে ব্ল্যাক, যে কোনো তুমি ওর মধ্যে দেখলে, তুমি দেখলে তোমার এই পজিশনে হয়তো প্রথমে দেখলে, তুমি দেখলে না এই পজিশনে আমি অত ভালো বুঝতে পারছি না, ইউ ক্যান মুভ দ্য স্লাইড, তাই না? এই তো মুভ করা যায় বিভিন্ন ভাবে, তুমি তোমার মতো করে করবে। বাট দিস ইজ গুড, দিস ইজ ওকে, ওকে ফর ইউর টেস্ট, দিস ইজ ওকে। কারণ তুমি জানো কি করে করতে হবে, সব করতে হবে। হলো না, না হয় একদম পারফেক্ট হলো, বাট তোমার ফিল তৈরি হয়ে গেছে। বা ধরো এখানে ধরো কাটা 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 এরকম হয়ে যেত বা এরকম হয়ে যেত, তখন হতো না। সিন্স ওর একটা নির্দিষ্ট জায়গা আছে যেখানে ও ডেফিনেটলি দেখতে পাবে। এইবারে যেটা মেইন ইম্পর্টেন্ট, এটা তো হয়ে গেল, দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ অনলি। এরপরে তোমাকে স্টেনিং ঠিক করে করতে হবে। ওভার স্টেন হয়ে গেলে, আন্ডার স্টেন হয়ে গেলে হবে না, ওগুলো তোমাকে পরদিন শেখানো হবে। মিথিলিন ব্লু, তারপরে হচ্ছে তোমার ইউসিন, তারপর হচ্ছে অ্যাসিটোন ফ্রি ইথাইল অ্যালকোহল, এইগুলো থাকে। লিসম্যান স্টেন বলে একটা স্টেন থাকে, ওটা দিয়ে ডাই করতে হবে। তারপরে সিডারউড অয়েল বা লিকুইড প্যারাফিন দিয়ে 100x এ তোমাদের দেখতে হবে, মানে এই যে জিনিসটা 100 গুণ ম্যাগনিফিকেশন হবে। 100x ওগুলো ছোট, ওগুলো অন্য। আমরা তো অনেক ধরনের মাইক্রোস্কোপি করব, এই ক্ষেত্রে 100x লাগে। কারণ তুমি ওর সাইজটা মানে সংখ্যা দেখছো না, তুমি ওর শেপটা দেখছো, তার জন্য তোমাকে অনেক ম্যাগনিফাই করতে হবে। আর সেই জন্যই স্টেনিংটা পারফেক্ট হওয়া দরকার, কারণ পারফেক্ট স্টেনিং না হলে শেপ এদিক ওদিক হয়ে যাবে, শেপ ডিস্টর্ট হয়ে যাবে। তারপর হচ্ছে ওভার স্টেন বা আন্ডার স্টেন হয়ে গেলে কালার এদিক ওদিক হয়ে যাবে, চিনতে পারবে না। সো ও যেটা করেছে, ও ফার্স্ট স্টেপটা রেডি করে ফেলেছে। এমন না যে এবারে ঠিক হলো বলে পরের বার যখন আবার ঠেলবে সেবারও হয়তো একদম ইউনিফর্ম হবে, কারণ এটা তো আমরা হিউম্যান। তো ইউ নিড টু কেয়ারফুল এভরি টাইম, যদি একবার না হয় পরের বার করে স্লাইডটা ঠিক করে করবে, না হলে তুমি দেখতে পাবে না তাড়াহুড়ো করলে। ওকে, নাইস, যাও, তোমাদের যদি হয়ে যায় তোমরা চলে যেতে পারো সৈকত। ওকে, এবং সেটা কি প্রসিজনে থাকলে সুবিধা হবে, দিস ইজ ওকে। ঠিক আছে, এবার এরপর আমরা ট্রাই করব, সেগুলো পরের সপ্তাহে হবে। ঠিক আছে, তোমরা সবাই ঠিকঠাক ভাবে টানতে শিখে নাও, কারণ ইন্ডিভিজুয়ালি তখন পরীক্ষায় করবে, তখন কিন্তু দুজন দেওয়া হবে না, তোমায় নিজে ফুটিয়ে নিজেই টানতে হবে। হাত ফাত যদি কারুর কাপে, এগুলো প্র্যাকটিস করো না। কারণ সত্যি কথা বলতে, আমরা তো কেউ ল্যাব টেকনিশিয়ান বা কেউ কিছু রোজ করি না, আমাদের সব নিয়ে কাজ নয় স্লাইড ফ্লাইড নিয়ে। সেরকম ধরে এই যে টানা, যে কোনো মোমেন্টে ঠিক নাই হতে পারে, 10 বারে 9 বার ঠিক না হতে পারে, একবার ঠিক হতে পারে। ওকে, এক্স্যাক্টলি, ওই দেখে যায় না। আমিও যেমন সেই লাস্ট 7-8 বছর আগে করেছিলাম, আবার আগের বছর যখন ওদের শিখিয়েছিলাম তখন 2 বার টেনেছিলাম, তো আমি 1 বছর পর ধরো টানছি। হ্যাঁ, তো আমারও হাত ওই জন্য কেঁপে যাচ্ছে, এদিক ওদিক হচ্ছে, বাট দ্য প্রসিডিউর ইজ দ্যাট। 5 বার করবে, তখন দেখবে সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু ওইটাই মেন। এই বেস ঠিক না হলে তোমার তো মাইক্রোস্কোপে তুমি দেখতেও পাবে না। এইবার এটা হয়ে গেল, এরপর তোমাদের স্টেনিং ঠিকতে হবে। পরের সপ্তাহে দেখবে তোমরা ফোটাচ্ছ কিন্তু স্টেন ঠিক হচ্ছে না, আবার ফুটিয়ে আবার করতে হবে। সো yeah, you need to keep 2 or 3 this kind of slides ready for the staining, কারণ কোনো না কোনো সব মানে প্রথমবার স্টেন সব কারোর ঠিক হয় না। ওকে, তো 2-3টে রকমের স্লাইড রেডি রাখতে হবে। তো এইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ পুরোটা শিখবে। কি কি দেখবো আমরা এখানে? তোমাদের স্যার তো বলেছে, পড়িয়েছে, কি দেখবো? ডিফারেন্সিয়াল কাউন্ট। হোয়াট ইজ ডিফারেন্সিয়াল কাউন্ট? এই 11-12 এর ফিজিক্সের ডিফারেন্সিয়াল পড়োনি? ডিফারেন্সিয়াল কি হয়? ডিফারেন্সিয়াল মানে ভাগ ভাগ করে। হ্যাঁ, ডিফারেন্সিয়াল মানে ভাগ ভাগ করে। তো ডিফারেন্সিয়াল কাউন্ট অফ লিউকোসাইট মানে প্রত্যেকটা লিউকোসাইটের আলাদা আলাদা কাউন্ট তুমি গুনছো। তো এখানে তুমি সিডারউড অয়েল বা প্যারাফিন দেবে, কেন? রিফ্র্যাকশন ওদের সমান। ফিজিক্সে পড়েছো আলো, রিফ্র্যাকশন সমান হলে তলা দিয়ে তো লাইট মাইক্রোস্কোপ, তো তলা দিয়ে যখন আলোটা আসছে, রিফ্র্যাকশন ভুল হলে, এটা তো ব্লাডের লেয়ার, তার নিচে কাঁচ, তার উপরে আবার তোমার অয়েল। তো যেহেতু তোমার রিফ্র্যাকশন সমান নয়, আলো একদম বাজেভাবে তোমার চোখে আসবে না। তাই জন্য রিফ্র্যাকশন ইন্ডেক্স সমান হতে হবে, যাতে আলোটা সোজাভাবে আসে তোমার চোখে, তাই না? ওই জন্য আমাদের এর উপরে সিডারউড অয়েল বা লিকুইড প্যারাফিন ল্যাবে যেটা অ্যাভেলেবেল আছে দিয়ে আমরা মাইক্রোস্কোপে 100x এ দেখবো, 100 গুণ ম্যাগনিফিকেশন হবে। সো ইউ নিড টু স্টেন প্রপারলি, ইউ নিড টু ফিল্ম প্রপারলি। দূর থেকে মনে হচ্ছে ঠিক আছে, এটা যদি 100 গুণ ম্যাগনিফাই করো, দেখবে ভেতরে অনেক গ্যাপ আছে। বুঝতে পারছো তো? সো দ্যাটস ওয়াই দ্য ফিল্ম নিডস টু বি ইউনিফর্ম লাইক দ্যাট। মানে এবার এটা 100 গুণ হলে এমনি অনেক গ্যাপ পাওয়া যাবে। আর অলরেডি যদি ছাত্রা হয়, তাহলে মানে ভাবো না, এই পজিশনটা যদি তুমি 100 গুণ করো কিরাম দাঁড়াবে, আর এই পজিশনটা 100 গুণ করলে কিরাম দাঁড়াবে, সেম জিনিসটা। এখন দেখা যাবে, তুমি দেখতে পারো, কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি এখন 100x এ দেখলে তুমি অত ডিটেইলে দেখতে পাবে না, বাট তুমি বুঝতে পারবে, কারণ মার্কিং তো হয়নি। রাখো আগে দেখো না কি আছে, মার্কিং হয়নি, তো তুমি বুঝতে পারবে না জিনিসটা যে তোমার কি আছে। ঠিক আছে, কারণ আলাদা আলাদা ভাবে মার্ক হয়নি, লিসম্যান স্টেন দাওনি, তো ডাই হয়নি। তো ইউ ওন্ট আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রাকচারস অফ ডিফারেন্ট স্ট্রাকচারস, বাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াটস দেয়ার। মানে তুমি বুঝতে পারবে না, বাট দেখতে পারবে, স্ট্রাকচার দেখতে পারবে। দেখো এইটাই দেখো, সুন্দর এসছে, দেখো ইউনিফর্ম না হলে এটা আসতো না। প্রত্যেকে দেখো, দেখেছো?
দেখেছো ওরকম লাগবে, দেখো ডিফারেন্সের কাউন্টটা বোঝা যাচ্ছে না, এটা মানে বোঝা যায় না কারণ ডাই হয়নি তো। হ্যাঁ এটা এটা তোমরা কত দিয়েছো? 10 এ দিয়েছো, 10 না কত? 10, এটা 10 10 এ 100 এক্স করো। 100 দিয়ে দেখো কত। 100 এ হবে না, 100 এ অয়েল ছাড়া দেখা যায় না, ঠিক আছে? হ্যাঁ এই রে ঘষে গেল, দেখে করতে হবে, ওই যে তোমাদের উঠানো নামানো প্র্যাকটিস করতে হবে, এইগুলোই তো। ঠিক আছে তোমরা আপাতত 10 এ দেখো স্ট্রাকচারটা কেমন লাগছে, দেখতে পেয়েছো? এইবার এইটা হচ্ছে, এবার এইটাও আরো 10 গুণ ম্যাগনিফাই হবে কারণ 100x। তারপর তোমার ডাই হলে এইবার তুমি স্ট্রাকচার গুলোকে অ্যাসিডিক স্টেন অ্যাসিডটাকে নষ্ট করে দেবে, বেসিক স্টেন বেসটাকে নষ্ট করে দেবে, হ্যাঁ দিয়ে ওইভাবে স্টেন মানে স্টেন করবে, দিয়ে সব স্টেন করলে এইবার এটা আরো 10 গুণ হয়ে দেন ইউ ক্যান ডিফারেন্সিয়েট দ্য স্ট্রাকচারস। হ্যাঁ ম্যাম এক মিনিট একটু বলে নি, বুঝতে পারলে তো জিনিসটা? এখন তুমি এরকম এই দেখো কিরকম দেখতে লাগে, 10x এ মাত্র এটা। এইটাই তুমি এইভাবেই আস্তে আস্তে তোমরা করবে, বুঝতে পারলে কিভাবে দেখাবে? আর এটাই যখন আরো বড় দেখবে, দেখবে আলাদা আলাদা লোব আছে, আলাদা আলাদা শেপ আছে, তখন তুমি চিনবে ও আচ্ছা এটা লিম্ফোসাইট, ও আচ্ছা এটা বাইলোবার, তার মানে এটা এটা, বুঝতে পারলে? দিয়ে এইবার তোমাদের ওই 100টা করে তোমার একটা ফিল্ডে 1 2 3 4 করে 100টা গুনতে হবে। এইবার তুমি গুনবে 100টার মধ্যে কোনটা কত পেয়েছো, দিস ইজ ইওর ডিফারেন্সিয়াল কাউন্ট, রাইট? তো ব্যাপারটা হচ্ছে যে যদি তুমি বেসটাই ঠিক না করো তাহলে তুমি বুঝতে পারবে না যে ফিল্মের মধ্যে কি দেখবে। সো এই বাংলায় সবাই কমফোর্টেবল? কে কে বোঝে না বাংলা? কে বোঝে না? ওকে, so you will need to understand the importance of the drawing the film. If you don't draw the film properly you can't understand what you're gonna see. Okay, so to see it you need to draw the film properly, stain it properly, and then we will see it under 100 microscope on what oil immersion or liquid paraffin depending on which one is available in the lab. Okay, তো আমরা এটাই করব আজকে। আমরা ফিল্ম ড্র করলাম, যাতে ইউনিফর্মলি ড্র না করতে পারলে যদি ভেতরে গ্যাপ থাকে তাহলে তো তুমি মানে তোমার ফিল্ডটাই প্রিপেয়ার হলো না। সো টুডে ইজ অল অ্যাবাউট প্রিপেয়ারিং দ্য ফিল্ড, আফটার দ্যাট উই উইল লার্ন টু স্টেইন প্রপারলি ইন দ্য নেক্সট উইক। ওকে, সো এটা হচ্ছে মেইন থিং। আর আরেকটা যেটা ব্যাপার হচ্ছে তোমাদের আস্তে আস্তে বাকিটা হবে। আজকে শুধুমাত্র সবাই ঠিক করে ড্র করো, কারণ পরের দিন কিন্তু তোমাদের সবাইকে ড্র করতে হবে। ওকে, ইন্ডিভিজুয়ালি, পরীক্ষায় কেউ করে দেবে না, 3 জন মিলে দাঁড়াবে না। সো প্রত্যেককে নিজে কমফোর্টেবলি ড্র করতে প্র্যাকটিস করতে হবে, সেগুলো করো। এবং পরের সপ্তাহ থেকেই তোমরা ট্রেনিং করে দেখতে পাবে। তোমরা যে স্লাইডটা বানিয়েছো মাইক্রোস্কোপের তলায় 10x এ রাখো, প্রত্যেকে 10x এ রাখো, দিয়ে দেখো একটা কিছু স্ট্রাকচার দেখতে পাবে। সো আমরা আরো 10 গুণ ওটাকে বাড়াবো। সো বুঝতেই পারছো কেন ওটা প্রপারলি স্টেনিং এর দরকার আছে। আর প্রপারলি স্টেনিং ওইগুলো না হলে ওটাকে তোমরা বুঝতে পারবে না। মাইক্রোস্কোপের তলায় রেখে দেখো, করেছো, দেখো জিনিসটা কি, নাইস, এরকমই দেখাবে। এটা স্টেন হলে তাহলে তোমরা আলাদা আলাদা স্ট্রাকচার বুঝতে পারবে। এটা তো 10x এ দেখেছো, তারও 10 গুণ, মানে আরো কত বড় হবে তুমি ভাবো, এটাকে 10 গুণ ভাবো। হ্যাঁ, এবার আরো স্টেন হলে মানে কালার হবে, এটা তো কালার নেই এখন না। ওকে, তো এইরকম। এবার এটা যদি তুমি ভাবো ছাদরা ছাদরা টাইপের হয় তাহলে এটা তো তোমার ইউনিফর্ম হবে না। এই যে তুমি ইউনিফর্ম জিনিসটা ফিল্ড পেয়েছো, এটা 10 গুণ হলে মানে তুমি তখন এইটুকু জায়গাকে এত বড় দেখবে, মানে বুঝতে পারছো ইউনিফর্ম স্টেনের ইম্পর্টেন্স কতটা। সো ব্যাপারটা সবাই নিজে নিজের স্লাইডটা দেখে অ্যাটলিস্ট বোঝো ভেতরটা কিরকম। আর আরেকটা কথা, এই ম্যামেরা কিন্তু খুব রেগে যাবে যদি তোমরা সব আলোগুলো বন্ধ করবে, সবগুলো কাভার ঢাকা দেবে, কিন্তু এক্ষুনি না, সবে 12টা বাজে, সবাই 12:30 অব্দি অ্যাটলিস্ট দেখো। এই হল্লা করবে না এখানে, সবাই নিজে নিজের ইয়ে মাইক্রোস্কোপে দেখো জিনিসটা কি কি করলে কি দেখ সেটা দেখো, নিজে না দেখে বুঝবে কি করে, বুঝতে পারলে? এবার তোমার ভেতরের সেলগুলো এই মা দেখো, ও দেখেছে, দেখো ও যেটা টেনেছে এইরকম দেখাচ্ছে। এইবার এটা তোমাকে আরো 10 গুণ ম্যাগনিফাই হবে, তা বুঝতে পারছো কতটা বাড়বে জিনিসটা। এবার এইটা এগুলোতে স্টেন হয়নি সেই জন্য এরকম লাগছে, বাট স্টেন হবে, অ্যাসিডিক স্টেন হবে, বেসিক স্টেন হবে, তারপরে তুমি আলাদা আলাদা করে আরো 10 গুণ এটাকে সাইজে বাড়বে, আসিমা, তারপরে তো তুমি বুঝতে পারবে, তখন হবে। বাট তুমি যে মেন জিনিসটা করেছো সেটা ভেতরে এটা হচ্ছে এরকম, এটা শুধুমাত্র 10x এ দেখছো, আরো 10 গুণ এটা বাড়বে, তার সাথে স্টেন হয়ে প্রত্যেকটা স্ট্রাকচার আলাদা আলাদা হবে। তো দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। বাট তুমি যেটা করেছো সেটা 10x এ এরকম দেখতে লাগছে। না না, ইটস ওকে, তোমার তো দেখার মতো ফিল্ড আছে না, তোমাকে ওখানে রং করতে হবে না, ভিঞ্চি তো না, তোমার কাজ ল্যাবের কাজ হয়ে গেলে হলো। ওকে, দেখো ওদের ফিল্মটা আরো ভালো ড্র হয়েছে, সেই জন্য ওদের শেপটা দেখো, তুমি দেখো একবার, দেখলে কি দেখে ভালো লাগছে? আরে এবার স্টেনিং হয়নি তো।
এটা তো নর্মালটা মা, এইবারেই তো এটাই তো, এটার উপরেই তোমার মানে ফিল্ম তার মানে ঠিক আছে, তুমি দেখে বুঝে দেখো কি সুন্দর সুন্দর লাগছে, কিন্তু স্ট্রাকচার গুলো আলাদা করতে পারছো না, স্টেন হয়নি, প্লাস তুমি তো মাত্র 10x এ দেখছো, এটাই যখন 100x এ দেখবে পুরোটা স্টেন হবে, তখন আলাদা আলাদা স্ট্রাকচার গুলো ভালো হবে, তাই না? তোমার স্টেনের থেকে ওর স্টেনটা একটু বেশি ডিপ হয়েছে, সেই জন্য এত ভালো দেখতে লাগছে। দেখে নিয়েছো? এবার এটাই তোমরা যখন 10x 100x এ করবে, তখন ওইরকম ভাবে ওইটাই আরো ভালো করে ভালো স্টেন হয়ে দেখাবে, বুঝেছো? এই দেখো এরা 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 করেছে, ফিল্মটা দেখো। এই মা, এই এদেরকে আগে দেখতে দাও, আমরা করলাম নি দেখো না একটু, দেখো না কি সুন্দর দেখতে ভালো লাগছে, দেখো এমনি এমনি থোড়ি বলবো, দেখেছো? এটাই তোমার 10 গুণে দেখছো, এটাই 100x এ অয়েল ইমার্শনে দেখলে মানে বুঝতে পারছো ওইটুকু এরিয়া আরো বড় হবে। এইবার তখন তোমাদের স্টেনিং এর ইম্পর্টেন্ট, ঠিকঠাক স্টেনিং না হলে তখন বুঝতে পারবে না, এইগুলোই স্টেনিং হবে আলাদা আলাদা স্ট্রাকচার, তখন তুমি বুঝতে পারবে। আমি বুঝবো না কোন মানে এটাতে 10 মানে এই যে বাবা লেখা আছে 10, হ্যাঁ। দেখো তুমি যেটা করেছিলে ওটাতে 4 লেখা ছিল, দেখবে আচ্ছা এই যে এই বড়টা দেখো 100 লেখা আছে, দেখো না হ্যাঁ, তোমরা ওইটা দিয়েছিলে না, হুম। লেখাগুলো পড়ে করতে হবে। তিনটে, 10 40 10 40 100, এখন নতুন একটা দিয়েছে যেখানে 60ও দেয়, আমাদের সময় যখন 10 বছর আগে করতাম 10 40 100 তিনটে থাকতো, তোমাদের একটা 60ও দিয়েছে দেখলাম, ঠিক আছে? বুঝতে পারলে কি সুন্দর লাগছে? এবার এটাই তোমার যখন বড় হবে আলাদা আলাদা করে সব স্ট্রাকচার গুলো বুঝতে পারবে, রাইট? মানে ফিল্ম ভালো হওয়ার ইম্পর্টেন্সটা বুঝলে তোমরা অনেকে বলতেই পারে এখানে ফাঁকা আছে, ওখানে এই আছে, ওখানে ওই আছে, কোনো ব্যাপার না, তোমার ফিল্ড অফ ভিউ পাওয়ার মতো তোমার একটা জায়গা আছে, তুমি বুঝতে পারবে। পুরো ফিল্ম তুমি ইউনিফর্ম নাও হতে পারে, আমরা তো আর ওরকম নয়, আমাদের কাজ হয়ে গেলে হয়, একটা দেখতে ফিল্মটা দেখতে ঠিকঠাক লাগছে, কাজও হয়ে গেল, রাইট? এরকম। তাহলে এবার এটা 100x এ দিলে কেমন লাগবে বুঝতে পারছো? এই স্ট্রাকচার গুলি আরো পলিফারেটেড হবে, ভালো করে স্টেন হওয়ার পর তখন তুমি বুঝতে পারবে, এখন তুমি বুঝতে পারছো না কোনটা কি, হ্যাঁ এবার ওটা আরো বড় হবে, তখন তুমি শেপ বুঝতে পারবে স্টেনিং হওয়ার পরে, স্টেন হয়নি বলে সাদা সাদা, কারণ তোমাদের ফিল্ম ভালো হয়েছিল তো তোমরা স্ট্রাকচার গুলো দেখতে পাচ্ছো, আর তোমরা এখন বুঝতে পারছো না যে কোনটা কোন স্ট্রাকচার অ্যাকচুয়ালি কি, তোমরা জাস্ট বুঝতে পারছো যে এটা সেল স্ট্রাকচার কিছু ব্লাডে। তো এইবারে তোমরা যখন এবার এটাকে হচ্ছে 10x এ তোমরা দেখছো, মাত্র 10 গুণ বাড়িয়েছো, এটা হচ্ছে জাস্ট ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে মেন, মানে এটা তোমাকে হাতে এমনি রাখতেই হবে সব সময়, ঠিক আছে? এইবার মেন যেটা জিনিস হচ্ছে এরপরে তোমার স্টেনিং, এবার এটাই যখন তুমি 100x এ দেবে আলাদা আলাদা করে স্ট্রাকচার গুলো বোঝার জন্য ইউনিট টু স্টেন দেন, এইবারে স্টেন হলে তখন তুমি বুঝতে পারবে ও আচ্ছা এটা এই কালার, এটা এই ধরনের লোব আছে, এটা এই আছে, 100x এ বেরোলে তখন ওটা ঠিক করে বোঝা যাবে এই স্ট্রাকচার গুলো, তখন তুমি বুঝতে পারবে এরম এরম শেপে লাগে, এরম গোল গোল শেপে লাগবে, ঠিক আছে? বড় হয়ে এটা 10 গুণ বড় হলে এই ছোট ছোট গুলো এত বড় বল মতো লাগবে, কিন্তু তখন তোমার লোব গুলো ভালো করে মার্ক হবে, সিন্স ইউ আর স্টেনিং ইট। তো স্টেনিংটাও পারফেক্টলি করতে হবে, ওভার স্টেন হয়ে গেলে পুরোটা নীল হয়ে যাবে, আন্ডার স্টেন হয়ে গেলে এরকম সাদা থাকবে, বুঝতে পারবে না। সো দ্য ফার্স্ট থিং ইজ কমপ্লিটেড বাই ইউ ওয়েল, ওকে? তো তোমরা বুঝতে পারলে যে জিনিসটা কি, তোমরা এখন ব্লাইন্ড থাকলে না, তোমরা জানলে যে কি আমি পরের দিন দেখবো, বাট কিভাবে স্টেন করে আর 100x দিয়ে তোমার ওই লিকুইড প্যারাফিন বা সিডার অয়েল দিয়ে, কারণ ওদের রিফ্র্যাকশন ইন্ডেক্স আমাদের ইয়ে তোমার কাঁচ আর ব্লাডের সমান হয়, তো যখন তিনটে লেয়ার আছে, কাঁচের লেয়ার, ব্লাডের লেয়ার, তার উপরে হচ্ছে গিয়ে অয়েল ইমার্শন বা প্যারাফিন, তাও এই যখন মানে যদি রিফ্র্যাকশন ইন্ডেক্স আলাদা আলাদা হয় তো আলোটা এরকম এরকম ভুলভাল হবে না, ফিজিক্সে তো লাইটে পড়েছে, তো যদি সেম হ্যাঁ ঠিকঠাক আলোটা ফোকাসলি চোখে আসবে না, রিফ্র্যাকশন সেম বলে পুরোটা ভেদ করে আলোটা তোমার চোখে আসছে, ওই জন্য ওই দুটো ইউজ করা হয়, আইদার লিকুইড প্যারাফিন অর সিডার অয়েল, সিডারউড অয়েল। তো ওইভাবে করে তোমরা এবার এই জিনিসটাই তোমরা পরের দিন 100x এ আফটার স্টেনিং দেখলে স্ট্রাকচার ডিফারেন্স করতে পারো, এখন তোমরা দেখতে পাচ্ছ বুঝতে পারছো না কোনটা 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 কোনটা, স্টেনিং হেল্পস টু ডিফারেন্সিয়েট দ্যাট, ওই জন্য স্টেনিংটা বুঝতে পারলে, গুড, ভালো হয়েছে। কিন্তু এটা তোমাদের মানে রেগুলার করতে, মানে বুঝতে পারছো তো, তোমাদের 3-4টা স্লাইড পরের দিন রেডি রাখতে হবে, প্রত্যেকটা তো স্টেনিং তোমরা প্রথমবার ঠিক করে করবে না, একটা ওভার স্টেন হয়ে গেল, একটা আন্ডারস্ট্যান্ড হয়ে গেল, সো অল অফ ইউ 3 or 4 guys need to prepare your own slides and keep it there, একটা হলো না আরেকটা স্টেন, তিনটে একসাথে স্টেন করতে দিলে আমরা তাই করতাম, 3-4টা একসাথে স্টেন করতে দিলাম, 3-4টা স্লাইড রেডি রাখলাম, এটাই হলো না পরেরটা, এটাই হলো না পরেরটা, কারণ আমরা কেউ তো রেগুলার কাজ করি না, তোমরাও এখানে কাজ করো না, সো আন্ডারস্ট্যান্ড ওভারস্ট্যান্ড হওয়া স্বাভাবিক, যে এইটা তোমরা প্রথমবারই টানোনি, 2-3 বার 4 বার করে তারপরে পারফেক্ট এসছে, সো উই নিড টু প্র্যাকটিস অল। আমিও ধরো 1 বছর আগে ওদের করেছি, তখন করেছি, আমি তো সারা বছর করিনি, তো আমিও যখন প্রথম টানছি একটু একটু বেঁকে যাচ্ছিল, এই হচ্ছিল, বাট ফিল্ড অফ ভিশন হওয়ার মতো হয়ে গেছে, অ্যাসিটন ফ্রি মিথাইল অ্যালকোহল আছে, কন্টামিনেন্ট সরাবে, ফিক্স করতে সাহায্য করবে, তো এইগুলো হচ্ছে ফিক্স করলে জিনিসটাকে, তখন তুমি ওই যে কালারিং হলো, ওই কালারিং এর মাধ্যমে তুমি বিভিন্ন আলাদা আলাদা কোনটা কোন স্ট্রাকচার তখন বুঝতে পারবে,
এখন তুমি আলাদা বুঝতে পারবে না, কারণ অ্যাসিডিক পার্ট বেসিক পার্ট সব মিক্স হয়ে আছে। ডাইটা দেবে, তারপরে ভালো করে ধুয়ে টুয়ে জিনিসটাকে, তারপরে অনেক কিছু এক্সট্রা ফ্র্যাগমেন্টস আছে তোমাদের তো এখন, মানে ওটাকে ধোয়া যেটাকে বলে, ওগুলো তো কিছু করা হয়নি, ওগুলো স্টেনিং এর সময় করবে। ভালো করে ধুয়ে টুয়ে স্লাইডটাকে, তারপরে তলাটা ভালো করে মুছে, তলায় ডেব্রিজ ফেব্রিজ, হাতের যে তোমার গ্রিজ, ওগুলো তো আমরা দেখতে পাই না বাট লেগে থাকে, মাইক্রোস্কোপি না এটা তো ওইটুকু অনেক বোঝা যাবে। ভালো করে তলাটা মুছে যখন সবকিছু করে দেখবে, দেন ইট উইল লুক বাই ইট উইল লুক ডিফারেন্ট, মানে আলাদা আলাদা লোব দেখতে পাবে, সবকিছু দেখতে পাবে। 100x 10x এ তো অত বড় তুমি দেখতে পাবে না, 100x এ দেখতে হবে। ওই অয়েল ইমার্শন দিয়ে, অয়েল দিয়ে, সিডারউড অয়েল আর ইয়ে দিয়ে। কেন অয়েল কেন ইউজ করা হয় বা প্যারাফিন কেন ইউজ করা হয়, আমি জল কেন দিচ্ছি না, কারণ না হচ্ছে কি ইয়ে হবে তোমার রিফ্রাকশন ইন্ডেক্স, তলা যে আলো আসছে, তো রিফ্রাকশন ইন্ডেক্স অফ সিডারউড অয়েল দ্যাট গ্লাস এন্ড ব্লাড আর গ্লাস মিলিয়ে যে রিফ্রাকশন ইন্ডেক্স হয় মোটামুটি সেম, সেই জন্য আলোটা এদিকে বেরিয়ে এদিক ওদিক দেখে যাবে না, মাইক্রোস্কোপের মধ্যে দিয়ে তোমার চোখেই আসবে। সেই ওকে, তো তোমার বেসিক্যালি এটা ভালো হয়েছে। তো তুমি বুঝে গেলে যে তোমার ফিল্ম কেমন হওয়া উচিত। এবার ভাবো তুমি এটা যে ছ্যাত্রা মার্কা এইদিক ওদিকে করা হয়, তুমি 100x বাড়াচ্ছ না, মানে ভাবো না তুমি একটা সামান্য যদি এরকম লাইন টানো, তোমার এখানে মনে হচ্ছে ইউনিফর্ম, এটা যদি তুমি 100 গুণ বাড়াও, ভেতরে দেখবে 1000টা গ্যাপ আছে। তো তোমার বুঝতে পারছো তুমি 100 গুণ বাড়াচ্ছ। হ্যাঁ, যদি এর এত ভালো ফিল্ম যদি তুমি না টানতে পারো, এটা সত্যি ভালো হয়েছে, তাইলে বুঝতে পারছো যখন বড় করবে কত গ্যাপ থাকবে। তো ইম্পর্টেন্সটা অবশ্যই, বাট টাং শেপেড না হলেও ইউনিফর্ম হতো। টাং শেপেড বলে কারণ জিনিসটাই টেনে দিয়ে বলে টাং শেপেড শেষ হয়, কিন্তু যদি তোমার ব্লাড বেশি থাকে ইউনিফর্ম তোমার দেখার মতো হলেই হয়। দিস ইজ অলসো টাং শেপেড, রাইট, গুড। কিন্তু পরের দিন 3-4টে রেডি রাখবে, কারণ তোমরা তো এটা একবারে তো করতে পারোনি, 2-3বার নিশ্চয়ই। তো স্টেনিংও নিশ্চয়ই একটাতে ঠিক হবে না, প্রথমবারে ভুল হবে, একটা প্রসিডিউর মিস করবে, একটা স্টেপ মিস করবে, কখনো ওভারডাই হয়ে যাবে, কখনো আন্ডারস্ট্যান্ড হয়ে যাবে। তো প্রত্যেকের জন্য একটা করে স্লাইড রেডি রাখবে, 3-4টে একসাথে শুকাতে দেবে, একটা করে না হলে প্রথমটা হয়ে গেলে খুব লাকি, খুব ভালো। আসছি ধরো একটা পেলে না, পরেরটা দেবে, পরেরটা পেলে না, পরেরটা দেবে, বিকজ অল অফ ইন্ডিভিজুয়ালস অফ ইউ নিড টু ডু ইট না। নিজের স্লাইড নিজের কাছে রাখবে, একসাথে করছো, একজনেরটা না হলে আরেকজন করবে, তিনজনেরটাই দেখে নেবে আমারটা কেমন হলো। কারণ পরীক্ষায় তোমার তো এরকম সহপাঠী কেউ সাথে থাকবে না, সবাইকে নিজেরটা একা করতে হবে, তোমার ফিল্ড অফ ভিশনে প্রবলেম হতে পারে। এটাতে অ্যাটলিস্ট সেটা হবে না, এরম জায়গাটায় দেখতে পাবে। এইবার কি তুমি এখানে দেখছো কিন্তু তুমি বুঝতে পারছো না কোনটা কোন স্ট্রাকচার, রাইট? সেটার জন্য তোমার ডাইংটা ইম্পর্টেন্ট। এবার এটা 100 গুণ বাড়াচ্ছে মানে এই ছোট ছোট স্ট্রাকচার গুলো আরো 10 গুণ হবে, যেটা এইটুকু দেখছো সেইটা তখন এত বড় দেখবে। তো বুঝতে পারছো কতটা বড় হবে। তো তুমি যদি প্রপারলি ডাই না করো তুমি তখন বুঝবে কি করে। এবার ডায়ের মধ্যে অ্যাসিডিক স্টেন থাকে, বেসিক স্টেন থাকে, তারপরে হচ্ছে ফিক্সেশন স্টেন থাকে, ওইগুলো করে তোমার আলটিমেটলি ধুয়ে ফুয়ে আলাদা আলাদা এক্সট্রা যা ময়লা ছিল কাঁচের তলায় জমে বিভিন্ন জায়গাগুলো ভালো করে ক্লিয়ার করে প্রসিডিওর করে ভালো করে করলে তখন তুমি ওই যে স্টেনিং হলো, তখন তুমি স্টেনিং হওয়ার পর তুমি আলাদা আলাদা স্ট্রাকচার তোমার সামনে ক্লিয়ার হলো, আচ্ছা এটা ওটা ওইটা এটা, বুঝতে পারলে? সো দ্য থিং লুকস লাইক, তুমি এটা দেখে বুঝতে পারছো যে এটা ব্লাডের কম্পোনেন্ট, দেখে বোঝা যাচ্ছে। হিস্টোপ্যাথোলজি মানে যদি এরকম তুমি দেখো বোঝা যাচ্ছে এটা ব্লাডের কম্পোনেন্ট, কিন্তু কি সেটা তুমি এখনো জানো না। হ্যাঁ, এবার তো তুমি বিভিন্ন মাইক্রোস্কোপে যদি দেখে থাকো তুমি দেখতে পাবে যে সবার ওই মানে যেটা টেনেছে ওটাকে সেইটার মানে টানার যে কোয়ালিটিটা অনুযায়ী, হ্যাঁ সেই অনুযায়ী বিভিন্ন জনের বিভিন্ন রকম দেখা যাচ্ছে, দেখবে সেটা হবে আস্তে আস্তে হয়ে যাবে। তোমাদেরটা যেরকম দেখা যাচ্ছে ওইখানে বা ওখানে আর দুজন ছিল তাদেরটা আরেকটু বেটার দেখা যাচ্ছে, কেন? তাদের আরেকটু ইউনিফর্ম হয়েছিল, সেটা ব্যাপার না। তোমার যেটা সেটাও সুন্দর হয়েছে, দেখা যাবে, কোনো ব্যাপার না। এটা তোমাকে দেখতে হবে। দেখলে প্রথমে তুমি এই জায়গাটা দেখছিলে তোমরা, বাট ওই জায়গাটা ভালো করে দেখা যাচ্ছিল না, তো আমি সরিয়ে ওই মাঝের জায়গাটা আনলাম, বিকজ ওইখানটা বেটার ইউনিফর্ম, ওখানে কোনো গ্যাপ নেই বা ওভারল্যাপিং নেই, তো ওইখানটা ভালো দেখা যাচ্ছে। ওকে, বুঝে যাবে নেক্সট দিন, কোনো অসুবিধা নেই, আমরা সব বলে দেবো। তো মাইক্রোস্কোপ তো কোনো হ্যান্ডেল করনি, একদিনই যদি সব শিখে যাও তাহলে কি করে হবে, এটা হয় নাকি? তো নেক্সট দিন কি করবে, প্রত্যেকে আলাদা আলাদা 3টে স্লাইড রেডি রাখবে, 3-4টে প্রত্যেকে নিজেরটা, কারণ এটাও তো তোমরা একবারে হয়নি। আমি যদি টানি আমারও তো 8টাতে হয়তো 2টো ঠিক হবে, তো ভুল হবেই, কারণ আমরা তো এগুলো রোজ করি না। এক্স্যাক্টলি, তো প্রত্যেকে রেডি রাখবে, 3-4টে স্লাইড একসাথে শুকাতে দেবে, একটা ওভারস্টেন হবে, একটা আন্ডারস্টেন হবে, হ্যাঁ একটা হয়তো ধুতে গিয়ে স্লাইড উঠে গেল, ঠিক আছে, অনেক সময় এরকম উঠে চলে আসে, ঠিক আছে, ভুলভাল করলে। তো 3-4টে স্লাইড রেডি রাখবে, না হলে একটা হাফর পোস্ট থাকলে হয়তো টেস্টই হলো না, কারণ ওটা যে পারফেক্ট হবে তুমি কি করে জানলে? ওকে, আর তোমাদের পরীক্ষা হলো তো ইন্ডিভিজুয়ালি করতে হবে, তো যেমন তুমি একটা তোমার একটা ব্লাড নিয়ে তুমি একটা রেডি রাখলে, একসাথে শুকালে একসাথে সবকিছু করলে, না ইউ সি অল অফ দিস থিংস
এবার একটা ঠিক দেখলে মানে এই নয় যে তুমি তোমারটা টেস্ট করবে না, ধরো ওরটা ঠিক দেখালো গেল, ও খুশি হয়ে গেল, তুমি তোমারটা দেখো, কারণ হলে তো তুমি ওরটা পাবে না, তোমাকেই করতে হবে, তুমি যেটা করেছো ইউ শুড অলসো সি দ্যাট অ্যান্ড দেন গো। ওকে, তো বুঝতে পারলে তোমাদের মেন জিনিসটা কি, এইটাই হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল, ফার্স্ট প্র্যাকটিক্যাল। পরের সপ্তাহে আমরা এটাকে আরো ভালো করে দেখবো এবং চিনবো এই স্ট্রাকচার গুলো কি। এই সপ্তাহে এক্স্যাক্টলি স্টেন করে